নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। আমি পায়েল। এখনকার হেডলাইন্স। শিলিগুড়িতে জনসভা নরেন্দ্র মোদীর পাশাপাশি ব্রিগেডেও। একদিকে ব্রিগেডে প্রধানমন্ত্রী, অন্যদিকে দিনহাটায় মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপিকে আসাম থেকে আক্রমণ রাহুলের। নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আসছি সংবাদ বিস্তারে। আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মমতাকে কড়া বার্তা মোদীর। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় মমতাকে নিশানা মোদীর। সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, निर्दोष नागरिकों को परेशान करने वालों को हिसाब देना नहीं पड़ेगा। कानून को जवाब देना है। जगाई मथाई, ये जगाई मथाई का और कुछ का ये गठजोड़ अब पश्चिम बंगाल का खत्म होने के लिए आ चुके हैं। आपको वोट देने से कोई भी रोक नहीं सकता। आने वाले चुनाव में आप बिना किसी डर से अपना वोट दीजिएगा। भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं भी मैं कहना चाहता हूँ, यहाँ पूरी शक्ति से चलेंगे। आपका होगा पश्चिम बंगाल का भाग्य बदलने के लिए बहुत जरूरी है। साथियों, सबका साथ सबका विकास के मुद्दों को लेकर चल रही है एनडीए सरकार। पश्चिम बंगाल को मुक्त कराने के लिए प्रतिबद्ध है। একদিকে ব্রিগেডে মোদী, অন্যদিকে দিনহাটায় মমতা। জনসভার মঞ্চে দুই বিরোধী হেভি ওয়েটের একে অপরকে কটাক্ষ। উত্তরবঙ্গ থেকে আজ ভোটের প্রচার শুরু মুখ্যমন্ত্রীর। শুধু টাকা ডিস্ট্রিবিউশন করছে, ও টাকাটা ওদের টাকা না, জনগণের টাকা লুট করেছে। আপনাকে যদি কেউ খাবার দেয়, আপনি কি করবেন? খাবারটা খাবেন। খাবার দিলে খাবার নিন, মানে খাবারটা খান, আর ওদের বদলাতে যান। খাবার দিলে খাবার নিন। বুঝতে পারছেন আমি কি বলছি? কোনো কিছু নিজের নয়, বিজেপি কিছু দিলে নিয়ে নিন, নিয়ে বাড়িতে জমা রেখে দিন, আর ভোটটা ওদের বিরুদ্ধে দিন। এখানে দাঁড়িয়ে আছি, আমাকে সব চমকে কিছু হবে না। যতক্ষণ বেঁচে থাকবে আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করা লোক। মিস্টার মোদি, ইউ মাস্ট নো ইট। তোমার কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। কিচ্ছু করতে পারবে না, আমার কাঁচা কলাও করতে পারবে না। আমি অনেক সরকার দেখেছি, এইরকম নির্লজ্জ সরকার নোটবন্দির নামে জনগণের টাকা লুটেছে। সেই টাকা দিয়ে দেখুন এক একটা মিটিং করতে 100 কোটি 200 কোটি টাকা করে খরচা করছে। কোথা থেকে আসছে এত টাকা? এক একজন ভান্ডার নিয়ে নেমেছে। এনআরসির নাম করে নবশূদ্রদের তাড়ো, তপশিলীদের তাড়ো, বাঙালিদের তাড়ো, হিন্দু বাঙালিদের তাড়ো, মুসলমানকে তাড়ো। রাজকোটে মোদিবাবু এন্ড দিস ব্যান্ড পার্টি টিম, নবো টিম, আর কেউ নয়। নাগরিকত্ব সংশোধনী বিলের নামে আক্রমণ চলছে। এই বিল আমরা পাশ হতে দেব না। আসামের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর। সূত্রের খবর। আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে প্রচার এখন তুঙ্গে। আজ আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট থেকে র্যালিতে অংশ নেন পূর্ত, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। কয়েক কিমি র্যালির পর মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কিলোমিটারটা বড় কথা নয়, আমরা প্রায় 3 কিলোমিটার আমরা পরিক্রমা করেছি। আমরা শুরু করেছিলাম শুধুমাত্র আমাদের দলীয় কর্মীদের নিয়ে, আমাদের মহিলা কর্মীদের নিয়ে,
কিন্তু যেভাবে কাতারে কাতারে সাধারণ মানুষ এই মিছিলে পা লাগিয়েছেন তাতেই আপনারা বুঝতে পারছেন যে মানুষ একজনকেই চাইছে, সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আলিপুরদুয়ারের মানুষ একটা মানুষের উপরে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, ভরসা রাখেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী আসেন, মিথ্যা ভাষণ দেন, মানুষ বুঝে গেছেন যে নরেন্দ্র মোদীর কাছ থেকে মিথ্যা ভাষণ ছাড়া কিছু পাওয়া যাবে না, তাই বিজেপিকে খুঁজেও পাওয়া যাচ্ছে। কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চোপড়ার দাসপাড়ায়। এদিন সকাল থেকে কংগ্রেস কর্মীরা ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কংগ্রেস নেতা মোহাম্মদ মসির উদ্দিন রহমানের অভিযোগ, দেখেন, কালকে যখন আমরা বাড়ি চলে গেলাম সন্ধ্যার দিকে, রাত্রি 7:30, 8:30, 10:30 নাগাদ আমাদের নির্বাচনী কার্যালয়ে কে বা কারা আগুন ধরায় দিয়ে চলে গেছে। আমার লোক খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসে, আমরা আগুন আয়ত্তের মধ্যে নিমিয়ে দিই। কিন্তু আমি যেটুকু দেখতেছি এটা রাজনীতির চক্রান্ত করছে। গত পরশুদিন এখানে তৃণমূলের একটা জনসভা হয়েছিল, সেখানে হামিদুল সাহেব এবং ফজলুল সাহেব যে হারে উস্কানিমূলক একটা বক্তব্য শুরু করলো, যেমন গত পঞ্চায়েতে যেটা সন্ত্রাসের আতুরঘর তৈরি করে ভোট করতে চাইছিল সেরকম এরা শুরু করেছে। আজকে আমাদের নির্বাচনী কার্যালয় রাত্রিবেলায় জ্বালিয়ে দিয়েছে। আমাদের প্রক্ষণে ভুসপিটা, হাইপতিয়া অঞ্চলের ভুসপিটাতে রাত্রি 1টার সময় আমাদের ফ্ল্যাগ ট্ল্যাগ খুলে নিয়েছে। এটা আমরা টোটাল রাজনীতির চক্রান্ত দেখতেছি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস নেতা জাকির আবেদিনের বক্তব্য, দেখুন, চপড়া ব্লকে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস তৃণমূল সরকারকে, তৃণমূল কংগ্রেস দলটাকে বদনাম করার জন্য তারা চপড়ায় চক্রান্ত চালাচ্ছে। তারা লালবাজার এবং হসপিটাল মোড়ে নিজেদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়ে কংগ্রেসের উপরে কেস চাপানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য তারা একটা পরিকল্পনা করেছে। কারণ চপড়ায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর সিং রায় মহাশয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রচার চপড়ায় জমজমাট হয়ে উঠেছে। চপড়া ব্লকের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা বুথে বুথে অমর সিং রায় মহাশয়ের প্রচার চলছে এবং তৃণমূল কংগ্রেস মোট কথা প্রচারে এগিয়ে আছেন। বিরোধীরা এখনো পর্যন্ত প্রচারে নামতে পারেনি, কিন্তু কংগ্রেস এখনো পর্যন্ত প্রচার তাদের প্রাথমিক প্রচারে চপড়া ব্লকে নামতে পারেনি। তাই এই প্রচারটাকে ঢাকানোর জন্য, এই প্রচারটাকে দবানোর জন্য তারা তৃণমূল কংগ্রেস দলটার বদনাম রটাচ্ছে। আদৌ তৃণমূল কংগ্রেসের লোক এইসব কাজে কেউ কোনোদিনও জড়িত নেই, কোনোদিনও জড়িত থাকবে না। খাবার সময় হাত আর ভোটের বোতামে হাত। গত 5 বছরের জনবিরোধী বিজেপি সরকারের তুলোধনা এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তাদের ইস্তাহারে গরিব মানুষদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে হাতিয়ার করে আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সির সমর্থনে বুধবার কালিয়াগঞ্জের নাট মন্দির প্রাঙ্গণে এক পথসভা হয়। সভা শেষে হুটখোলা গাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন প্রার্থী। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। नमस्कार। पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं, सपने लगते हैं। सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं। कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं। उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं। सुंदर दीवारों से जन्नत जो अपना बसा, जमीन से आसमां तक रंग है PIS। Pashupati Infra and Suppliers, exclusive store for premium flooring and wall texture. Create your own world in your way. PIS, second floor near Cosmos Mall, opposite North City, Sivak Road, Siliguri. For enquiry, call 9733341141. के तपाई काखी र खुट्टा गन्हाउने समस्याले पीडित हुनुहुन्छ? प्रस्तुत छ फ्रेडोरा, पुरुष र महिलाको निम्ति एउटा 100% आयुर्वेदिक उत्पादन। शरीरको दुर्गन्धबाट सम्पूर्ण मुक्ति अनुभव गर्नुहोस्। फ्रेडोरा, जसलाई ज्वालामुखी पृथ्वीबाट जडीबुट्टी र खनिजहरूद्वारा तयार गरिएको छ।
फ्रेडोराले दुर्गन्ध उत्पन्न गर्ने कीटाणुहरूको वृद्धिलाई रोकेर लगातार 24 घण्टाको सुरक्षाको ग्यारेन्टी दिँदछ। दुर्गन्ध मुक्त जीवनको निम्ति हाम्रो साथ दिने मनी ब्याग च्यालेन्ज स्वीकार गर्नुहोस्। फ्रेडोरा अब तपाईको नजिकैको पसलहरूमा उपलब्ध छन्। अझ धेरै जानकारीको निम्ति लगअन गर्नुहोस् fredora.co.in। ফিরে এলাম বিরতির পর আসছি পরবর্তী সংবাদে। হামরো সিকিম পার্টি আজ বিধানসভা এবং লোকসভা ভোটের জন্য জারি করলো নিজেদের পূর্ণাঙ্গ ঘোষণাপত্র। হামরো সিকিম পার্টি কিছুদিন আগে থেকে এক এক করে ঘোষণা করে যাচ্ছিল, কিন্তু আজ তারা পূর্ণাঙ্গ ঘোষণাপত্র জারি করেন। এই প্রেক্ষিতে পার্টির অধ্যক্ষ ডক্টর বিনা বসনেত, কার্যকারী অধ্যক্ষ বাইচুং ভুটিয়া, প্রবক্তা বিরাজ অধিকারী হাজির ছিলেন। রাজধানী গ্যাংটকে অবস্থিত হেড অফিসে এই ঘোষণাপত্র জারি করা হয়। তবে এর আগে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন। শিলিগুড়ির পর ব্রিগেড মঞ্চ থেকে ফের এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা দেশের প্রধানমন্ত্রীর। বললেন, ব্রিগেডে এত ভিড় দেখিনি। 23শে মে কারা জয়লাভ করতে চলেছে ব্রিগেডের জনসমাবেশে তা বোঝা যাবে। ভারতে যা হচ্ছে তা একসময় স্বপ্ন ছিল। সার্জিক্যাল স্ট্রাইক থেকে এয়ার স্ট্রাইক, গত 5 বছরে যে সমর্থন পেয়েছি এসব আগে কেউ করতে পারেনি। মমতার রাজনীতির ভিত নড়ে গিয়েছে। সেনাবাহিনীকে নিরাশ করা হয়েছে। 23শে মে মমতার এক্সপায়ারিং ডেট। অন্যদিকে তৃণমূলের ব্রিগেড থেকে মমতা মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, মোদী হাটাও দেশ বাঁচাও। আজকের ব্রিগেড মঞ্চ থেকে তার প্রত্যুত্তরে মোদী বলেন, গরিবদের ঘর দেওয়া, বিদ্যুৎ দেওয়া, নিঃশুল্ক চিকিৎসা দেওয়া যদি দোষের হয়, হ্যাঁ তাহলে আমি দোষ করেছি। সূত্রের খবর। আগামী 6ই এপ্রিল কালচিনির সুভাষিনী চা বাগানে সম্পন্ন হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভা। এই জনসভায় বহু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের ভিড় জমা হওয়ার বিষয় নিয়ে বুধবার হাসি মারাতে অনুষ্ঠিত হয় একটি সভা। কোনো মুসলিম সংগঠন না থাকায় বুধবার কালচিনি বিভাগের মুসলমান প্রতিনিধিদের একটি সভাতে এই প্রস্তাব দেওয়া হয় বলে সুভাষ আনসারি জানান। আজ সম্পন্ন হওয়া সভাতে মুসলিম সংগঠন ও মসজিদ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাইক আরোহীকে ধাক্কা 22 জনের, জখম 2 বাইক আরোহী। বুধবার সকালে কালচিনি ডিমা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম মজুমদার ও কালচিনি এসআই অফিস স্টাফ অভিজিৎ ঘোষ আলিপুরদুয়ার থেকে হ্যামিল্টনগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ডিমা সেতু দিয়ে ওঠার সময় একটি বাইসন বক্সা জঙ্গল থেকে বেরিয়ে বাইকে ধাক্কা মারে। ফলে বাইকটি ছিটকে পড়ে যায় এবং চালক সহ আরোহী 2 জন জখম হন। সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে আলিপুরদুয়ার রেল হাসপাতালে ভর্তি করে। গ্যাংটকে মঙ্গলবার ধুমধামে পালিত গণগৌড় বনরা উৎসব। এই অনুষ্ঠানে সোলা সিঙ্গার প্রতিযোগিতা, গণগৌড়ের গানে আত্মরক্ষী, ঘুমর ও নৃত্য নাটকে গ্যাংটকের মহিলারা অংশগ্রহণ করেন। নয়া বাজারের একটি হলে অনুষ্ঠিত হয়। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।